আল্লাহ আমি বিলালকে এত মর্যাদাবান বানায়া দিছে গো, ও মায়ার নবী, আমি বিলাল কিভাবে আপনার আগে জান্নাতে চলে যাব? আমার নবী ডাক দে বলে, বিলাল রে, আমি নবী রহমাতুল লিল আলামিন বলে দিলাম রে, ও বিলাল, আমি নবী রহমাতুল লিল আলামিন যেই উটের পিঠে উঠে জান্নাতে যাব, সেই উটের রশি থাকবে তোমার হাতে, তুমি হবে গোলাম, তুমি হবে গোলাম, আমি নবী হব বাদশাহ, আমি নবী হব রাজা, আর এই উটের লাগামটা থাকবে তোমার হাতে, উটের রশিটা থাকবে তোমার হাতে, তুমি গোলাম হয়ে আগে জান্নাতে যাবে, আর আমি বাদশাহ হয়ে তোমার উপরে পিছনে চলে যাব। সম্মানিত হাজির, বিলালের কোনো দাম ছিল না। ইমানের পথ অটল থাকার কারণে, আল্লাহর নবীকে প্রেম করার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট পাইলেন? আপনারা কি দুঃখ পাইলেন? অনেকে মনে করতে পারে, হুজুর আবার কয় কি বার, আমরা কাল বড় শুনছি নবীর আগে কেউ জান্নাতে যাইব না। বুঝেন নাই? শুনছেন না? কি বলেন না, আমার নবীর আগে কি জান্নাতে গেল? ও তো গোলাম। আরে বাবা, ধরেন একজন মানুষ পালকি দিয়ে বিবাহ করতে গেছে। কি দিয়ে বাবা? পালকি আলা আগে থাকে না জামাই আগে থাকে? তাই বলে কি জামাইয়ের দাম কমে? জামাইয়ের দাম কমে? পালকি আলা আগে আগে বিয়ে বাড়ি চলে যায়, সম্মান কিন্তু জামাইয়েরই থাকে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালকে তো মর্যাদা দিয়েছেন গো বাবা। নবীর আগেও বিলাল জান্নাতে চলে গেল, এত সম্মান পাইল গো সোনার বাবাজিরা। চেহারাটা কালো ছিল দেখে অনেক সাহাবী বিলালকে দেখে ঘৃণা করতো। নাউজুবিল্লাহ কোন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার চেহারা যদি একটু কালো হয়, যদি বলে তোর চেহারা তো কালো রে, বাবা কষ্ট লাগবে না? সোনার বাবা লাগবে না? বলেন। আমাকে যদি বলে তুই তো খাটো রে, এই খাটোটাকে আমি নিজে হইছি না আল্লাহ বানাইছি? কালোটাকে আমি নিজে হইছি না আল্লাহ বানাইছি? তাহলে তার কষ্ট লাগবে না? আমার নবীজির সবচাইতে সুন্দর সাহাবী ছিল হযরতে আবু যর গিফারি। বলুন না সুবহানাল্লাহ। বাবা নামটা কি বাবা? আবু যর গিফারি ছিল সবচাইতে সুন্দর সাহাবী, আর সবচাইতে কালো সাহাবী ছিল হযরতে বিলাল। বলুন না সুবহানাল্লাহ। আবু যর গিফারি একদিন হযরতে বিলালকে বললেন, বিলাল, ও বিলাল, তোমার চেহারাটা এত কালো, তোমাকে যদি আমি দেখি, তোমার নাকটা এত বোসা, কপালটা এত চ্যাপ্টা, তোমাকে যদি আমি দেখি আমি খাবার খাইতে পারি না। নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সোনার বাবাজি আমার, হযরতে বিলালকে যখন এই কথা বললেন, আরে কালো হতে পারে লোকটা, আমার নবীর সাহাবী বিলাল, কালো হতে পারে কিন্তু অন্তরটা তো কালো নয়, অন্তরটা ঈমানের প্রেম দিয়ে পরিপূর্ণ। হযরতে বিলাল চোখের পানি আর ধরে রাখতে পারে না। হযরতে বিলাল দৌড়াইয়া যায় আমার নবীর কাছে চলে গেলে, আহারে বাচ্চা ছেলের মতো ফুপায়া ফুপায়া কাঁদতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বিলালের চোখের পানি দেখে নবী আমার বুঝতে পেরেছে বিলালকে কেউ যেন আঘাত করেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বিলালকে ডাকে বলে, এ বিলাল, বাবা চোখের মধ্যে কেন এত পানি রে? ও বিলাল, তোমাকে কি কেউ কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে রে? বিলাল চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়ে বিলাল বোবা হয়ে গেছে, কোনো কথা বলে না, শুধু চক্ষু দিয়ে পানিগুলো মোছে। আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল রে, আমি নবী তো তোমার অন্তরের কথা জানি, বিলাল নিশ্চয়ই তোমাকে কষ্ট দিয়েছে। হযরতে বিলাল আমার নবীর পা জড়াইয়া জড়াইয়া কান্দে আর বলে, নবী গো, আপনার সুন্দর সাহাবী আবু যর গিফারি আমাকে কালো মানুষ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা কষ্টে ফেটে যাইতেছে গো নবী। ও মায়ের নবী, আমি আর দুঃখ প্রকাশ করতে পারতেছি না। আমার নবী রহমাতুল লিল আলামিন বিলালের কষ্টের কথা শুনে সহ্য করতে পারে না। আমার নবী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, জলদি করে যাও, একটু আবু যর গিফারিকে ডেকে নিয়ে আসো।
হযরতে বিলাল চক্ষু দিয়ে পানি ও গড়গড় করে পড়তেছে। আমার নবী বিলালকে বাচ্চা ছেলের মতো জড়াইয়া ধরেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী দৌড়াইয়া চলে গেলেন, আবু যর গিফারিকে ডাক দিয়ে বলল, আবু যর রে বাবা, সত্যি করে বলো তুমি কি আমার বিলালকে কালো মানুষ বলেছো? আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মায়ের নবী গো, হ্যাঁ আমি বিলালকে কালো মানুষ বলেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু যর, তোমার চেহারা যত সুন্দর হতে পারে রে, আমার বিলালের চেহারাটা হতে পারে কালো, আমার বিলালের অন্তরটা আল্লাহ ঈমান দিয়ে সাদা করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু যর, তুমি দেখো নাই আমার বিলালের চেহারাটা দেখেছো, আমার বিলালের অন্তরখানা তুমি দেখো নাই গো বাবা। ওই কাফেররা যখন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কাফেররা যখন শিয়াবে আবু তালিবে আমি নবীকে 3 বছর জেলে রেখেছিল। কয় বছর? এখনো যারা কোরআনের কথা বলে তাদের উপর অন্যায় জুলুম নির্যাতন আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? বুঝতে হবে তারা হলো আবু জাহেল, আর যারা কোরআনের কথা শুনে জেলে যায় তারা হলো নবীর ওয়ারিস। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি, আমাকে কাফেররা শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে রাখলো। 7 দিন চলে যায়, কাফেররা আমি নবীকে খাবার দেয় না, কোনো কিছুই দেয় না, আমাকে মেরে ফেলার একটা চক্রান্ত করলো। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, হে আবু যর, ওই 15 দিন পর্যন্ত আমি নবী গাছের পাতা খেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গাছের পাতা খেয়েছেন গো বাবা। হযরতে বিলাল দেখলেন নবী আমার গাছের পাতা খাইছে, নবী আমার পায়খানা হয় না, ছাগল যেভাবে পায়খানা করলে অল্প গোটা গোটা হয়, ওই রকম ভাবে পায়খানা জমিনের মধ্যে পড়তেছে। হযরতে বিলাল চিন্তা করলেন, আমার নবীজির এত কষ্ট আমি আর বিলাল সহ্য করতে পারতেছি না, হয়তো আমার জীবন থাকবে, নয়তো আমি বেঁচে থাকবো, নয়তো নবী বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে বিলাল আর সহ্য করতে পারে না, নবীকে তো নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। হযরতে বিলাল কি করলেন, রাত গভীর হয়ে গেল, কাফেররা ঘুমিয়ে পড়েছে। বিলাল আল্লাহর কাছে দোয়া করে শিয়াবে আবু তালিব পাহাড়ের রাস্তা বেয়ে বেয়ে হযরতে বিলাল নবীর জন্য খাবার আনতে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, শুনে রাখো, জেনে রাখো, বিলাল নিজের জীবনের ভয় না করে ওই শিয়াবে আবু তালিব থেকে আমি নবীর জন্য খাবার আনতে বিলাল বাহিরে চলে যায়। সোনার বাবাজি আমার, বিলাল বাইরে চলে গেলেন, কোথাও কোনো খাবার নাই। এক ইহুদির বাড়িতে যাইয়া বললেন, ইহুদি রে, আমি সারা রাত্র তোমার কূপ থেকে পানি তুলে দেব, তুমি আমাকে কি দিবে? সুবহানাল্লাহ। বর্তমান সময়, আধুনিক সময় মেশিন আছে, ইরিদান হয়, বড় দান হয়, তখন তো আর বাবা মেশিন ছিল না। কূপ থেকে পানি তুলে 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 এই খেজুরের বাগানে দিত, গম চাষ করত, সেই গম দিয়ে আটা হতো, রাসূলুল্লাহ খাইতো। বলুন না সুবহানাল্লাহ। সোনার বাবাজি আমার, ওই ইহুদি ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি যদি সারা রাত্র পানি তুলে দাও তাহলে শেষ রাতে তোমাকে কিছু খেজুর দেওয়া হবে। আমার সোনার বাবাজিরা, হযরতে বিলাল সারা রাত্র পানি তুললেন ফজরের আগে। বিলাল বললেন, পানি তুলতে তুলতে বিলালের হাত ফেটে রক্ত বাইর হইতেছে। আল্লাহু আকবার কোন, জোরে বলেন আল্লাহু আকবার। সোনার বাবাজিরা আমার, পানি টানতে টানতে রশির আঘাতে বিলালের হাত ফেটে রক্ত ঝরতেছে। বিলাল আর হাত দিয়ে রশি টানতে পারে না, বিলাল দাঁত দিয়ে দিয়ে রশি বেয়ে বেয়ে সারা রাত্র পানি তুলে ইহুদিকে ডাক দে, বলে, ইহুদি রে, সারা রাত্র পানি তুললাম, ওই ইহুদি, তাহলে আমাকে তুমি কি খেজুর দিবে? আমার হাতের মধ্যে দাও। হযরতে বিলাল সারা রাত্র পানি তুলে মাত্র 8টা খেজুর বিলালের হাতে দিল। সুবহানাল্লাহ। 8টা খেজুর কি বেশি কিছু? আমার কথা বুঝতেছেন না? 8টা খেজুর কি বেশি না কম? জোরে বলেন। হযরতে বিলাল 8টা খেজুর দিয়ে ইহুদিকে বললেন, ও ইহুদি রে,
মাত্র 8টা খেজুর, আমার সোনার নবীজি কতদিন ধরে না খায় আছে, আর 8টা খেজুর যদি দাও, 16টা যদি খেজুর দাও, আমার নবীজি পেট ভরে খাবার খাইতে পারতো। বলুন না সুবহানাল্লাহ। ওই সময় ইহুদি আমার বিলালের, আমার নবীর সাহাবী বিলালের গালের মধ্যে থাপ্পড় লাগাই দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে বিলালের গালের মধ্যে থাপ্পড় লাগাই দিল। বিলাল চক্ষু দিয়ে পানি ছেড়ে ছেড়ে ওই পাহাড়ের গুহা দিয়ে আল্লাহর নবীজির কাছে 8টা খেজুর নিয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিবকে 8টা খেজুর দিয়ে বিলাল 15 দিন পর আল্লাহর হাবিব পেটের মধ্যে খাবার নিয়েছিলেন। জোরে বলেন। হযরতে বিলালকে বললেন, বিলাল রে, তোর চেহারাটা কালো হতে পারে, আমি নবী বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোকে জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে যাব না। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, এই আবু যর গিফারি, শুনে রাখো, জেনে রাখো, তুমি যদি আমার বিলালের পা ধরে ক্ষমা না চাও, ও আবু যর গিফারি, তোমার আমলনামায় লক্ষ লক্ষ নামাজ থাকতে পারে রে, তোমার আমলনামায় 50 বার হজ থাকতে পারে, আমার বিলাল যদি তোমাকে মাফ না করে, আল্লাহর কসম করে বলতে পারি তুমি জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহুম্মা সোনার বাবা, যেটা আমার বলতেছিলাম, 4টা আমল করলে আল্লাহর নবী পুলসিরাত পার করাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গেল কয়টা? 1টা, 3টা শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। আপনি শুনবেন না, বুঝা পারেনি গো আমার সোনার বাবা। জিনামন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে দিলেন, বললেন 1 নম্বর যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, যে ঈমান এনেছে হযরতে বিলাল। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাল্লাযিনা আমানু বিহি ওয়া আজ্জারু, যারা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ কোন। কিছু মৌলবীরা নবীর ভালোবাসার কথা পায় না, কথা কয় না, কয় নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, কথা কয় না। আছে কি নাই? আছে কি নাই? এখানে মনে হয় নাই না, এটিও আছে। ভাইরাস তেলে সব জায়গায় ছড়াই গেছে। তা আপনাদের বিবেক দিয়ে কোন তো নবীর ভালোবাসার দরকার আছে কি নাই? শবে বরাত আছে কি নাই? নবীজির মিলাদ আছে কি নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যারা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। হযরতে খালিদ বিন ওয়ালিদ বয়স হলো 9 বছর। কয় বছর? জোরে বলেন, আরো জোরে বলেন। হাদিস কেন বলে দেওয়ার পরে বাবা এ চা খাবো, চুপ কর বাবা। হযরতে খালিদ বিন ওয়ালিদের বয়স কত?
আরো জোরে কোন তো? 9 বছর বয়স। আল্লাহর হাবিব বললেন, যতক্ষণ না মা বাবা ভাই বোনের চাইতে নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহর হাবিবের কাছে ছিল 9 বছরের খালেদ। বলুন না সুবহানাল্লাহ। হযরতে খালেদকে বলেন, বাবা খালেদ, তুমি কি আমাকে ভালোবাসো? খালেদ বললেন, বাবা বয়স কত? জোরে বলেন তো। 9 বছরের বাচ্চা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুকে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বাবারে জীবনের চাইতে দরকার নাই, ওই যে দেখা যায় তোর বাপ মসজিদে নববীতে বসে আছে। রাসূলুল্লাহ কোমর থেকে আল্লাহর হাবিব তরবারি দিলেন। একজন যাও তো বাবা, ওটা ঠিক করো তো। কোমর থেকে তরবারি বের করে খালেদ বিন ওয়ালিদের হাতে দিল। কার হাতে দিল? এই দিক জোরে বলেন তো। খালেদ বিন ওয়ালিদ। বয়সটা কত? এই 9 বছরের বাচ্চা খালেদ বিন ওয়ালিদের হাতে আল্লাহর হাবিব ছুরি দিলেন আর বললেন, বাবা জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার নাই, ওই যে তোর আব্বা মসজিদের নববীতে বসে আছে, এই ছুরি নিয়া, এই তরবারি নিয়া তোর বাবার কল্লাটা আলাদা করে আমি নবীর কাছে নিয়ে আমার আপনার ছেলে মনে নিয়ে আসবে। যদি বলা হয়, বাবারে আল্লাহর জন্য তোকে কুরবানি করতে হবে, বলবো তোকে করবো, কথা কয় না। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের নিকট থেকে তরবারিখানা হাতে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। খালেদ বিন ওয়ালিদ বাবা তরবারিখানা হাতে নিয়ে দৌড়াইয়া তার বাবার কল্লাখানা আলাদা করার জন্য চলে গেলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, খালেদ বিন ওয়ালিদ, আমি নবী দুনিয়াতে বাবার কাছ থেকে পিতাকে আলাদা করার জন্য আনি নাই। আমি নবী তোমাকে পরীক্ষা করলাম, আমি দেখলাম তুমি তোমার জীবনের চাইতে বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারো কি পারো না। ও খালেদ বিন ওয়ালিদ, আমি নবী রহমাতুল লিল আলামিন তোকে সার্টিফিকেট দিলাম, আমি নবী রহমাতুল লিল আলামিন তোকে জান্নাতে না নিয়ে যাব না। জীবনের চাইতে বেশি ভালো সাহাবীরা বেশিছেন। সুবহানাল্লাহ কোন। এ বাবা কয়টা আমল করতে হবে? প্রায় 2টা শেষ হবে। থাকবেন বাবা? থাকবেন না ভাগবেন? কোন তো থাকবেন তো? সোনার বাবাজি আমার, আল্লাহর হাবিবকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন কারা? শুনে নেন আপনারা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধে যাবে। নবী আমার যুদ্ধের জন্য মাল চাইতেছে, টাকা চাইতেছে, অর্থ চাইতেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, কাফেররা তরবারি নিয়ে আসতেছে, আমাদেরকে হত্যা করবে, ইসলাম দুনিয়া থেকে মিশিয়ে দিতে চায়, কে কি পারবে? আমি নবীকে দান করো। সাহাবায়ে কিরাম আল্লাহ রসুলকে উট দান করতেছে, ঘোড়া দান করতেছে। আল্লাহর হাবিব দেখতেছে ওই মসজিদে নববীর পাশে একজন জনম দুঃখিনী মা 6 মাসের সন্তান নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জনম দুঃখিনী মা, এই জায়গায় আপনি কি জন্য এসেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো, সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে টাকা দান করে, ইয়া রাসূলুল্লাহ উট দান করে, আমিও আপনাকে মহব্বত করে জিহাদের ময়দানে দান দেওয়ার জন্য এসেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও জনম দুঃখিনী মা, তাহলে কি দান করবে? আমি নবীকে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে টাকা দান করব, দুনিয়াতে তো আমি নিজে একবেলা খাই, 2 বেলা না খাই থাকি, আমার টাকা নাই। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে স্বামীকে জিহাদের ময়দানে পাঠাবো, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামীটাও দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহর হাবিব বললেন, ও মা, তোমার স্বামীও নাই, টাকাও নাই, তাহলে জিহাদের ময়দানে তুমি কি দান করবে? বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় মহিলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো,
আমার কোলের মধ্যে 6 মাসের বাচ্চা দেখতে পাইতেছেন, এই 6 মাসের বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে দান করার জন্য এসেছি। সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার জনম দুঃখিনী আম্মা জান, জিহাদের ময়দান তো খেলা করার জায়গা না, ওই জায়গায় তো তরবারির খেলা হয়। এই 6 মাসের বাচ্চা নিয়ে আমি নবীজি জিহাদের ময়দানে কি করব? ওই সময় জনম দুঃখিনী মা বলেছিলেন, ওগো মায়ের নবী, কাফেররা যখন আপনাকে আঘাত করে, অত্যাচার করে, কাফেররা যখন আপনাকে তীর দিয়ে হত্যা করার জন্য তীর ছড়ে তরবারি দিয়ে আঘাত করে, ঠেকানোর জন্য তো আপনার হাতের মধ্যে কোনো কিছু থাকে না। ওগো মায়ের নবী, দয়ার নবী গো, কাফেররা যখন আপনাকে তীর দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে, আমার 6 মাসের সন্তানকে সামনে তুলে ধরবেন, ওই কাফেরদের তীরের আঘাতে, কাফেরদের তরবারির আঘাতে আমার ছোট্ট সন্তানটা কেটে 2 টুকরো হয়ে যাবে। ও মায়ের নবী, আমার সন্তানটা শহীদ হয়ে যাবে গো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, মহিলারে আমার নবীকে তুমি ভালোবেসে কি করেছো? আমি আল্লাহকে বলবো, আল্লাহ গো, আপনার হাবিবকে ভালোবেসে তেমন কিছু করতে পারি নাই। ও মায়ের নবী, আমার কলিজার টুকরা 6 মাসের সন্তানকে আপনার হাবিবকে ভালোবেসে জিহাদের ময়দানে দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী রাহমাতুল লিল আলামিন বললাম, আপনার যেই উম্মতেরা 4টা আমল করবে, কয়টা? এ জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার যেই উম্মতিরা 4টা আমল করবে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে বললেন, নবী গো, কোন 4টা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবান দিয়ে বলে দিলেন, 1 নাম্বার হলো ফাল্লাযিনা আমানু, আমার যে উম্মতেরা আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ঈমান আনবে গো, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপর যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কি আনবে বাবা? জোরে বলেন। ঈমান আনবে। আমরা কি ঈমান আনছি? জোরে বলেন তো, আনছি? আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পাইছি। যদি বলতে পারেন হুজুর কেন? ঈমান এনেছেন বিলাল, ঈমান এনেছেন সুমাইয়া, ঈমান এনেছেন খাব্বাব, উমায়ের। তাদেরকে বলা হয়েছে, তোমরা যদি ঈমানের বাক্য মুখ দিয়ে বন্ধ না করো, তোমাদের জীবন কেড়ে নেওয়া হবে, তোমাদেরকে মৃত্যুর শুলে চালানো হবে। সুমাইয়া বলেছেন, জীবন দিতে পারি কিন্তু ঈমান আমরা বিক্রি করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুলের উপর চড়াইয়া উলঙ্গ অবস্থায় দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে, তারপরেও সুমাইয়া ঈমান দেয় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো ঈমান পাইছি। আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, এই জন্য আমরা বলি আমরাও মুসলমান। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ঈমান এনেছেন হযরতে বিলাল। এ সোনার বাবাজিরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা নির্যাতন করত। মক্কার কাফেররা বিলালকে বলতো, বিলাল রে, তুমি যদি কালেমার কথাটা বন্ধ করে দাও, নবীর কালেমা বন্ধ করে দাও, ঈমানের কথাটা যদি বন্ধ করে দাও, ও বিলাল, তাহলে তোমাকে আমরা এত অত্যাচার করব না, জুলুম করব না। হযরতে বিলালের বুকের উপর পাথর চাপাইয়া দিয়েছে গো বাবা। বিলালের মুখের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে, বিলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়া দিয়ে টানতে টানতে বালুর মধ্যে দিয়ে নিয়ে গেছে। বিলালের শরীরগুলো ছিলে ছিলে রক্তগুলো ঝরঝর ঝরঝর করে জমিনের মধ্যে পড়েছে। কাফেররা ডাক দিয়ে বলে, বিলাল রে,
তুমি যদি ঈমানের বাক্য ছেড়ে দাও, আমরা কাফেররা বললাম তোমাকে আর আমরা এত অত্যাচার করব না, জুলুম করব না। হযরতে বিলাল ডাক দিয়ে বলে, মক্কার কাফেররা শুনে রাখো, জেনে রাখো, আমি বিলাল জীবন দিতে রাজি, আল্লাহর কসম করে বলি আমি ঈমান দিতে রাজি না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহু আকবার। কাফিররা বলেছিলেন, বিলাল, যেই নবীর কালিমা জবানের মধ্যে রাখছো রে বিলাল, তোমাকে আমরা এত অত্যাচার করি, এত জুলুম করি, নির্যাতন করি, ওরে বিলাল, তোমার নবী আর তোমার আল্লাহ তো তোমাকে বাঁচানোর জন্য আসতেছেন। আল্লাহু আকবার। শুনতেছেন? দিনাজপুর থেকে আসছি কালকে মাহফিল করে, আপনারা যদি আওয়াজ না দেন ওয়াজে তো সাটবো না, কথা বল না কেন? হযরতে বিলালকে বললেন, বিলাল, বিলাল, যেই নবীর প্রেমে তুমি কালিমা পড়েছো, ঈমানের বাক্য জবান দিয়ে বলতেছো, আমরা যে তোমাকে এত মারি, এত আঘাত করি, অত্যাচার করি, ওরে বিলাল, তোমার নবী আর তোমার আল্লাহ তো তোমাকে এখনো বাঁচানোর জন্য আসলো না। বিলাল ডাক দিয়ে বলে, মক্কার কাফিররা রে, শুনে রাখো, জেনে রাখো, তোমরা যখন মক্কার বাজারে যাও, মদিনার বাজারে মাটির হাড়ি পাতিল কিনতে চাও, কে কিনতে চাও? আমাদের এই শীতের মধ্যে আমার মা বোনেরা পিঠা বানায় না বাবা, কিসে দিয়ে? স্টিল না মাটি? মাটির হাড়ি পাতিল কিনতে যাও। বিলাল বললেন, এ মক্কার কাফেররা, তোমরা যখন মাটির হাড়ি পাতিল কিনতে যাও, বাজারে যা একটু পরীক্ষা করো, একটু বাজায়া দেখো মাটির হাড়ি পাতিলটা ভালো আছে কিনা, ফাটা আছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরতে বিলাল বললেন, এ মক্কার কাফিররা, শুনে রাখো, চিনে রাখো, তোমরা যখন মক্কার বাজারে মাটির হাড়ি পাতিল কেনার জন্য যাও, একটু বাজায়া দেখো মাটির হাড়ি পাতিলটা ভালো আছে কিনা, ফাটা আছে। সামান্য একটা মাটির হাড়ি পাতিল কেনার জন্য যদি ওই মক্কার বাজারে যাই এত পরীক্ষা নিরীক্ষা করো রে, আমার নবী আর আমার আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। কাফেরদের অত্যাচারের কারণে, কাফেরদের জুলুমের কারণে বিলালের জবান দিয়ে কালিমা বন্ধ হয়ে যায় কিনা। এরে মক্কার কাফেররা, শুনে রাখো বাবা, জেনে রাখো রে, আজ না হয় কাল আমার দয়াল নবী আর আমার আল্লাহ বিজয়ের মালা পরাই আমি বিলালকে মুক্ত করে দিবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বিলালকে মুক্ত করলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে হযরতে বিলালকে মুক্ত করলেন। সুবহানাল্লাহ। একজন লড়াচড়া করলে কিন্তু ওয়াজ করব না ভাই, ভালো লাগতেছে না, উঠে যাব। সম্মানিত হাজিরিন, হযরতে বিলালকে আল্লাহর নবী মুক্ত করলেন। মুক্ত করার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মক্কা বিজয় করলেন, কি বিজয় করলেন? আরো জোরে বলেন। মক্কা বিজয় করার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল রে, ও বিলাল, আজকে আমি মক্কা বিজয় করেছি, যে মক্কার মানুষেরা আমি নবীর মা নাই, বাবা নাই, আমি নবীকে তারা চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, আমি নবীকে আঘাত করে মক্কা থেকে তারাই আমাকে মদিনায় পাঠিয়ে দিয়েছিল রে বিলাল। আজকে আমি নবী মক্কা বিজয় করেছি রে। ওরে বিলাল, কবের চাইতে আমি কতদিন হয়ে যায় আমি কাবা ঘরটাকে সামনে থেকে দেখি না। আল্লাহ নবীর চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। মায়ের নবী আমার বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, আজকে তুমি কাবা ঘরে আজান দাও। সুবহানাল্লাহ। হযরতে বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোন জায়গায় দাঁড়াইয়া আজান দিব? আমার নবী ডাক দে বলে, বিলাল রে বাবা, আজকে আর তুমি কাবা ঘরের নিচে উঠে আজান দিবে না, ওই যে কাবা ঘর দেখা যায়, ওই কাবা ঘরের উপরে উঠে তুমি বিলাল আজকে আজান দাও। কাবার দাম বেশি না আমার দাম বেশি? কাবার দাম বেশি না আপনার দাম বেশি? সেই বিলালের কোনো মূল্যই ছিল না। ঈমানের পথে অটল থাকার কারণে, কাফেরদের নির্যাতন সহ্য করার কারণে আল্লাহ এত সম্মান দিলেন, ওই কাবা ঘরের উপরে উঠে আজান দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাবা ঘরের উপরে উঠে আজান দিলেন। আজান শেষ হয়ে গেল। আমার সোনার বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন, আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো আপনার কাছে কোনো প্রশ্ন করি নাই, ওগো মায়ের নবী, আমি বিলাল আজকে আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি কি অনুমতি দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিলাল, আজকে আমি নবীর মনটা খুবই খুশি, আমি নবী আজকে খুবই ভালোবাসি। ওগো বিলাল, আজকে তুমি আমি নবীকে যতটা প্রশ্ন করবে, আল্লাহর কসম করে বলি, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিব। হযরতে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নম্বর প্রশ্ন হলো, ওগো মায়ের নবী, আমি বিলালের জান্নাতে যাওয়ার বড় ইচ্ছা, জান্নাতে যাওয়ার বড় শখ। ওগো মায়ের নবী গো, আমি বিলাল কি জান্নাতে যাইতে পারবো কি পারবো না? যাইতে পারবে তো বাবা? জোরে বলেন, পারবে? আল্লাহর হাবিব বললেন, বিলাল, আমি নবী বললাম বাবা, তুমি জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমি বিলাল জানতে চাই, দুনিয়াতে যত নবী রাসূলের উম্মত আছে, এই দুনিয়াতে যত নবী রাসূলের উম্মত আছে, যত মানুষ দুনিয়াতে আছে, প্রত্যেকটা নবীর উম্মতের আগে আমি বিলাল জান্নাতে যাইতে পারবো কি পারবো না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বিলাল, আমি নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, দুনিয়াতে যত নবীর উম্মতের আছে, প্রত্যেকটা নবীর উম্মতের আগে তুমি বিলাল জান্নাতে চলে যাবে। হযরত বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ও দয়ার নবী, আমি বিলাল জানতে চাই, দুনিয়াতে যত নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূলের আগে আমি বিলাল জান্নাতে যাইতে পারবো কি পারবো না? আমার নবী ডাক দিয়ে বলে, বিলাল, আমি নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলাম রে, যেই নবীর কথা বললে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দেয়, এই নবীর জবান দিয়ে বললাম, পৃথিবীতে যত নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূলের আগে তুমি বিলাল জান্নাতে চলে যাবে। এইবার বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমি বিলাল জানতে চাই, আমি বিলাল আপনার সঙ্গে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে, বিলাল বিল রাওয়াহা কিতাব 791 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, বিলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার আগেও জান্নাতে যাইতে পারবো? জোরে বলেন তো বাবা, আমার নবীর আগে কি পারবে? কেউ পারবে? কে বলিয়া দিবে গো মায়ার নবী রইয়াছে কোন দেশে, ভব সিন্ধু প্রেম নদী আমি ঘুরি পাগল বেশে গো মায়ার নবী রইয়াছে কোন দেশে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের থানার নাম কি বাবা? জোরে বলেন তো। উল্লাপাড়া থানার মানুষ আওয়াজ দিবেন উল্লাপাড়ার মতো, গাইবান্ধার মতো আওয়াজ দিলে হবে? এ দরুদের আওয়াজ তো উল্লাপাড়া স্টেশনে পারিয়া পৌঁছাবে না, মদিনায় যাবে কেমনে বলেন তো? একটু জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই
কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজি কদমে সেই সালামে পার করিবেন কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কারবার ছায়া সরে মন কিসের গর আশা এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা তোমার গুনা দিন রাইয়া যাবে গুনা দিন রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক, আপনারা কি কবরে যাবেন? কে কে কবরে যাবেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক নিমিষে বন্ধ হয়ে যাবে রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক নিমিষে বন্ধ হয়ে যাবে রঙ্গেরি মেলা। তুমি কারে দিবা জোরে ধন কারে দিবা জোরে ধন কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন আসবে, সত্যি আসবে, সবারই আসবে। আপনি মসজিদে যান আর না যান, ওই মসজিদের খাটনিটা একদিন না একদিন আপনার বাড়িতে ঠিকই আসবে, ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে দেখুন
আয় আল্লাহ সেই সন্ধ্যা থেকে গভীর রাত্রি পর্যন্ত আল্লাহ আপনার জান্নাতের বাগান, আল্লাহ আপনার বেহেশতের বাগানে আলেম ওলামারা ওয়াজ করেছে। আল্লাহ আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দুখানা হাত তুলে ধরেছি। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল খানা কবুল করে নিয়ে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জিন্দিগানির পাহাড় পরিমাণ গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়া খানা আল্লাহ আমার সোনার নবী, মায়ার নবী আমার ওই মদিনা মনোবরে শুয়ে শুয়ে উম্মতের মায়ায় উম্মতের ব্যথায় চোখের পানি ফেলে মদিনার মাটিগুলোকে কাদা বানিয়ে দিচ্ছে। আয় আল্লাহ যে নবী আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য মায়ের নবী আমার তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছিলেন। আল্লাহ জয় মদিনা মনোবরায় আল্লাহ আমার আপনার গুনার কারণে ওই মদিনার মাটিগুলোকে নবী আমার চোখের পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলের সওয়াব আমার দয়ার নবী রওজা মুবারকে পৌঁছায় দিন। আয় আল্লাহ হযরত আদম থেকে শুরু করে আল্লাহ যত মুমিন মুসলমান ঈমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে সওয়াবখানা পৌঁছায় দিন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে হাত তুলেছে গো মালিক, আল্লাহ জানি না আমাদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই, আল্লাহ জানি না কার জনম দুঃখী আব্বা নাই, আল্লাহ জানি না কার মা ওই কবর থেকে সন্তানের মুখের দিকে তাকায় আছে আর বলতেছে বেটা রে আজকে মাহফিলে বসে গেছো, আমি জনম দুঃখিনী মা কবরের আযাব আর সহ্য করতে পারতেছি না, আমি জনম দুঃখিনী আব্বা কবরে আর আযাব সহ্য করতে পারি না। ওরে সন্তান আল্লাহর কাছে একটু আমাদের কবরের আযাবের আযাব মাফের জন্য দোয়া কইরো, আল্লাহ হয়তো তোমাদের দোয়ার ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। আয় আল্লাহ তাআলা তাকে দেখেন কত সন্তানের মায়ের জন্য আব্বার জন্য হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ আমার তাওই আজকের মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ আমার তাওয়ের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে ওনার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা আমার মা ওই বড় অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন, আল্লাহ ওনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমার আয়েব আলী বিয়েকে আল্লাহ তাআলা আপনি তার উপর খাস রহমত এবং বরকত নাজিল করে দিন। আল্লাহ দুনিয়ার কোনো হারাম আয়োজন করে নাই, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য আল্লাহ এমন একটা কোরআনের বাগান জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার আয়েব আলী বিয়ের মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল সাখরাতিল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।